আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ফেসবুক প্রোফাইল পিকচারটা দেখতেছেন, তো আজকে আমি শেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি এই ধরনের একটা স্টাইলিশ ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই প্রোফাইল পিকচারটা বর্তমানে ট্রেন্ডিং চলতেছে, মানে এই মুহূর্তে মানে এই বর্তমান সময়ে এই প্রোফাইল পিকচারটা পুরাই ভাইরাল। মানে আমি দেখতেছি আমার ফেসবুক আইডিতে আমার বিভিন্ন ফ্রেন্ডরা এই ধরনের ফেসবুক প্রোফাইল পিকচার ডিজাইন করে নিজেদের প্রোফাইলে ব্যবহার করতেছে, এবং অনেক সেলিব্রিটিরাও দেখতেছি এই ধরনের প্রোফাইল পিকচার ডিজাইন করে নিজেদের প্রোফাইলে ব্যবহার করতেছে। মানে এই সময়ে বর্তমানে এই প্রোফাইল পিকচারটা পুরাই ভাইরাল ট্রেন্ডিং চলতেছে। তো তাই ভাবলাম আমি একটা টিউটোরিয়াল তৈরি করি, তাহলে আপনাদের জন্য উপকার হবে। তো ভিউয়ার্স, আজকে আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি এই ধরনের একটা প্রোফাইল পিকচার তৈরি করবেন। তো যদি আপনি এই ধরনের স্টাইলিশ ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করতে চান অথবা ডিজাইন শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য টানানো না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি খুব সহজে আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র 5 মিনিটে দেখাবো কীভাবে আমি এই ধরনের প্রোফাইল পিকচারটা ডিজাইন করেছি। তো লেটস গো। তো ভিউয়ার্স, আমি এই প্রোফাইল পিকচারটা ডিজাইন করেছি পিক্সেল অ্যাপসের মাধ্যমে, এবং আমি আপনাদের সাথে একটা পিএলপি ফাইল তৈরি করেছি। মানে আমি আগে থেকে ডিজাইন করে রাখছি, আপনি জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড করে পিক্সেলab অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে আপনার নাম এবং ছবি দিয়ে 2 মিনিটেই আপনি এই ধরনের একটা ফেসবুক প্রোফাইল পিকচার পেয়ে যাবেন। তো কীভাবে কী করবেন সব কিছু আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, পিক্সেলab অ্যাপস এবং পিএলপি ফাইল লিঙ্ক সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কষ্ট করে ডাউনলোড করে নেবেন। আর ভিউয়ার্স, অবশ্যই পিএলপি ফাইলে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে পিএলপি ফাইলটা লক করা রয়েছে। তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, তো একটা একটা করে সংগ্রহ করে 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে তারপর পিএলপি ফাইলটা আনলক করে নেবেন। তো ভিউয়ার্স, লেটস গো। তো ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে সরাসরি পিক্সেলab অ্যাপসে চলে যাবেন। তো পিক্সেলab অ্যাপস যদি আপনার আগের কোনো পিক্সেলab অ্যাপস থাকে, তাহলে আগের অ্যাপসটা ডিলিট করে তারপর আমার দেওয়া পিক্সেলab অ্যাপসটা আপনি ইনস্টল করবেন, তাহলে পিএলপি ফাইলে কোনো প্রবলেম হবে না এবং পিএলপি ফাইলটা সাপোর্ট করবে। তো ভিউয়ার্স, আপনি পিক্সেলab অ্যাপসে চলে আসার পর এই থ্রিডট আইকনে ক্লিক করে আপনি যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, তো সেই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন, তারপর পিএলপি এই অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করার পর আপনার পিএলপি ফাইলটা এই অপশনে চলে আসবে, এবং পিএলপি এই ধরনের নাম দেওয়া থাকবে প্রোফাইল পিকচার পিএলপি। তো আপনি সিম্পল এখান থেকে এটাকে অ্যাড করে নেবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই প্রোফাইল পিকচার। তো এটাকে মানে এটা বর্তমানে পিএলপি আকারে রয়েছে, তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে, এখান থেকে ছবি এবং নাম চেঞ্জ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো কীভাবে কী করবেন দেখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি ছবিটা চেঞ্জ করতে হবে। ছবিটা চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপরে ছবির লকটা খুলে দিবেন, তারপর আবার এই অপশনে ক্লিক করবেন, তারপর আপনি এই অপশনে চলে আসবেন, তারপর আপনি ছবির উপর একটা টাচ করবেন, তারপর আপনি দেখুন এখানে একটা অপশন আছে রিসিলেক্ট, মানে এখান থেকে আপনার ছবিটা দিয়ে দিতে হবে, তাহলে আপনার ছবিটা এখানে চলে আসবে আর এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। তো এই রিসিলেক্ট এই অপশনে ক্লিক করে ফোন থেকে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন, এবং গ্যালারি থেকে আপনার ছবিটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে মানে আমার ছবি। তো আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন, এই ছবিটা হচ্ছে পিএনজি আকারের ছবি, মানে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। তো আপনার ছবিটা অবশ্যই পিএনজি আকারের ছবি হতে হবে, অথবা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনি ছবি পিএনজি করবেন অথবা কীভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো এইভাবে সুন্দর মতো একটু ক্রপ করে আপনি বসিয়ে নেবেন। তো তারপর এভাবে ছোটো বড়ো করে আপনি আপনার ছবি এভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবিটা বসানো হয়ে গেলে আবার ওই অপশনে ক্লিক করবেন, তারপর ছবিটাকে লক করে দেবেন। তারপর এখান থেকে আপনি নামগুলো চেঞ্জ করতে হবে। তো নামগুলো চেঞ্জ করার জন্য ফার্স্ট হলো আপনি এই নামটার লকটা খুলে দেবেন এবং এই নামটার লকটা খুলে দেবেন। তো তারপর আপনি নামে ট্যাপ করবেন, এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে ফার্স্ট হলো আপনি এই নামটাতে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল আপনি দেবেন সিঙ্গেল নামটা, পরে দেবেন লাস্ট নাম, মানে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুটোই মিলিয়ে দেবেন। তো এই নামটা দিয়ে প্রথমে ফার্স্ট নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো একটু খেয়াল করে দেখুন, নামগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, তো নামগুলোকে ঠিকঠাক মতো সাইজ মতো বসাতে হবে। তো সাইজ মতো কীভাবে বসাবেন আমি দেখে দিচ্ছি। আবার আপনি এই অপশানে ক্লিক করবেন। তো আপনি ফার্স্ট অফ অল এখানে এই নামটা দিয়ে দেবেন আপনার নাম, আবার এই যে উপরে আরেকটা নাম রয়েছে, তো এই নামটাতে এডিট অপশানে ক্লিক করে এই সেম নামটা দিয়ে দিবেন, কারণ এখানে দুটো টেক্সট রয়েছে। তো দুটি অপশনে আপনি সেম নামটা দিবেন। তো সেম নামটা দেওয়া হয়ে গেলে আপনি নামগুলোকে একটু ঠিকঠাক মতো বসাতে হবে এভাবে।
তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে অবশ্যই নামগুলোকে এডিট করে বসাবেন, তাহলে সুন্দর দেখাবে। আর যদি আপনি আমার মতো করে না বসান তাহলে হয়তো বা সুন্দর হবে না বা বেস্ট হবে না। তো ভিউয়ার্স এভাবে আপনি আপনার নামটা আপনি বসিয়ে নেবেন। তো তারপর আপনি চাইলে এই নামের কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এই কালারটা এখানে সুন্দর দেখাচ্ছে না, যেহেতু শার্টের কালারটা হোয়াইট এবং টেক্সটের কালারটাও হোয়াইট, তাই আমি নামের কালারটা একটু চেঞ্জ করতেছি। তো নামের কালার চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করবেন। তো তারপর আমি নিচের নামটার কালার চেঞ্জ করতে চাই, তো নিচের নামটাতে ক্লিক করলাম। তারপর আপনি এই জায়গায় কালার অপশন রয়েছে, এই যে কালার অপশন, এই কালার অপশনে ক্লিক করবেন। তারপর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমি ব্ল্যাক কালারটাই দিলাম। তারপর চাইলে আপনি এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা বেস্ট না, তো এই ফন্ট অপশনে চলে আসবেন। তারপরে ফন্ট অপশনে চলে আসে আপনি এখান থেকে দেখবেন অসংখ্য ফন্ট দেওয়া আছে। তো আপনি যে কোনো একটা ফন্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার মতো করে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি। তো আমি যে অ্যাপটা দিয়েছি, তো আপনি যদি এই পিক্সেল অ্যাপটা ডাউনলোড করেন, মানে আমি যে পিক্সেল অ্যাপ দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, তাহলে এই অ্যাপটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপস। এখানে অসংখ্য ফন্ট পাবেন আপনি, প্রিমিয়াম ফন্ট এবং অনেক ধরনের ফন্ট পাবেন এবং ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি আপনার অ্যাপসে কোনো মানে ভালো ফন্ট না থাকে তাহলে আমার দেওয়া অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। তো আমি আমার মতো করে এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করে নিচ্ছি। আসলে এখানে এত ফন্ট আমি চুজ করতে পারতেছি না যে আমি কোন ফন্টটা নিব। তো আমি এই ফন্টটাই নিলাম। তো যেহেতু ফন্ট চেঞ্জ করেছি, তো আবার এগুলা চেঞ্জ হয়ে গেছে, আবার এগুলাকে একটু এডিট করে নিতে হবে। তো সেইভাবে আপনি যেই নিচের ফন্টটাতে যেই ফন্টটা ইউজ করবেন সেমভাবে উপরের ফন্টটাতেও সেমভাবে চেঞ্জ করতে হবে, মানে এক কথায় সেম নেম সেম ফন্ট করতে হবে, তা না হলে কিন্তু আবার এডিটটা খারাপ হয়ে যাবে, কারণ এটা ডিজাইনটা এরকম। তো আমি আবারও যেই ফন্টটা ইউজ করেছি, তো সেই ফন্টটা আমি আবারও চুজ করতেছি। তো আমি সেম ফন্টটা ব্যবহার করলাম। তারপর আপনি এভাবে ছোটো বড়ো করে ঠিকঠাক মতো আপনি বসিয়ে নেবেন। তো অবশ্যই আপনি একটু সময় নিয়ে এডিট করবেন, তাহলে এডিটটা সুন্দর হবে। তো আমার ফন্টটা অলরেডি ঠিকঠাক মতো বসে গেছে। তো দুটো ফন্টই আপনি লক করে দিবেন, এই ফন্টটা এবং এই ফন্টটা লক করে দিবেন। তারপর আপনি এই যে নিচে দেখুন এখানে আরেকটা নাম রয়েছে, তো এই নামটার লকটা খুলে দিবেন এবং মানে এই দুটো অপশনে দিবেন ফার্স্ট নাম এবং এই অপশনে দিবেন লাস্ট নাম। তো এখানে এডিট অপশনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করে আপনার লাস্ট নামটা দিয়ে দিবেন। আমি লাস্ট নামটা দিয়ে দিলাম, হচ্ছে লাস্ট নাম। তো আমার মনে হচ্ছে লাস্ট নামটার ফন্টটা মানে ঠিক না, মানে এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, তো এই ফন্টটা আমি চেঞ্জ করে নিতেছি একটু। ভিউয়ার্স এখান থেকে আমি সেকেন্ড ফন্টটা মানে লাস্ট নামটাও একটু চেঞ্জ করে নিলাম, ফন্টটা আমি দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা বেস্ট, তো আমি এটা দিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন, দিয়ে তারপর আবার ওই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে এটা লক করে দিবেন। তো ভিউয়ার্স অলরেডি আমার ফেসবুক প্রোফাইল পিকচারটা ডিজাইন করা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি শেয়ার এই অপশনে ক্লিক করবেন, তারপরে সেভ এস ইমেজ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে জেপিজি থেকে পিএনজি করে দিবেন এবং ডিফল্ট থেকে এখান থেকে আপনি আলট্রা করে দিবেন।
তারপরে যে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন। তো 30 সেকেন্ডে আপনার ফেসবুক প্রোফাইল পিকচারটা সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তারপর আপনি আপনার ফেসবুক আইডিতে গিয়ে আপনি আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবেন। দেখবেন যারা আপনার এই প্রোফাইল পিকচারটা দেখবে তারা সত্যি মুগ্ধ হবে এবং বলবে আপনি সেলিব্রিটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার ভিডিও। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এডিটিং ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি এখন কীভাবে আপনি পিএনজি আকারে ছবিটা তৈরি করবেন। তো পিএনজি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনি আপনার ফোনের নেট কানেকশনটা অন করে গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন রিমুভ পিজি। তো এই সার্চ বারে আপনি ক্লিক করবেন রিমুভ পিজি। তাহলে এই যে এই রিমুভ পিজি সার্চ দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, তো এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। তো আমি এই ওয়েবসাইটে ফ্রিতে সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি। এই ওয়েবসাইটটা নাম্বার 1 ওয়েবসাইট এবং ছবির কোয়ালিটি নষ্ট হয় না, একদম ঠিকঠাক কোয়ালিটি থাকে। তো আপলোড ইমেজ অপশন ক্লিক করবেন। তারপর আপনি আপনার ফোন থেকে আপনার ছবিটা ইনপুট করে দিবেন। তো কয়েক সেকেন্ডের ভিতর ব্যাকগ্রাউন্ডটা সুন্দর মতো রিমুভ হয়ে যাবে এবং ছবিটা একদম হেস্টি থাকবে। ভিউয়ার্স, দেখেন অলরেডি আমার মানে পিকচারের পেন জায়গার পিকচারটা তৈরি হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। তো এখানে ক্লিক করলে আপনি অরিজিনাল পিকচারটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমি ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট নিয়ে পিকচারটা নিয়েছিলাম। তো এই দেখুন এই পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করে দেখবেন এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখন আপনি ছবিটা ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তারপর ডাউনলোড এই অপশানে আবার ক্লিক করবেন। আমি যেহেতু আগে একবার এই ছবিটা ডাউনলোড করেছি তাই আবার আমি করলাম, তাই এভাবে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।